ব্রিডিং সিজন। কাদের ক্ষেত্রে? র্যাট অ্যান্ড ব্যাট। র্যাট ব্যাট। ও মাই গড, আচ্ছা ব্যাটম্যানের ক্ষেত্রে কি হয়? ইচ টেস্টিস, আচ্ছা একটা টেস্টিসে কতগুলো লোবিউল থাকে জানিস? অ্যাপ্রক্স 200 থেকে 250টা লোবিউল থাকে। আর ইচ লোবিউল কন্টেইন 1 থেকে 3টা 70+ রিভিউ। 1 to 3 seminiferous টিউবিউল। আচ্ছা এই লোবিউলগুলো সেগমেন্ট করা কি থাকে, কি দিয়ে সেগমেন্ট করা থাকে, কোন লেয়ার থেকে টেস্টিসের? হ্যাঁ দেখ, আমি একটা রাফ একটা ছবি আঁকছি। এরকম ধরো লোবিউল রয়েছে। এরকম অসংখ্য মানে লোবিউল রয়েছে, ধরো 250খানার মতো লোবিউল রয়েছে একটা টেস্টিসে, ঠিক আছে? সবাই তাকা একটু দিকে। এর মধ্যে কি বলেছি আমি, প্রত্যেকটার মধ্যে 1 থেকে 3টা এরকম সেমিনিফারাস টিউবিউল রয়েছে, এরকম মানে করোগেটেড, মানে পেঁচানো এরকম ইয়ে রয়েছে। এগুলোকে সেমিনিফারাস টিউবিউলস বলছি আমি। এইগুলো জয়েন করে তোর কি বানাবে? টিউবুলার একটাই না রেটেডেস্টিস? টিউবুলার একটাই বানাবে, ওখান থেকে বানাবে রেটেডেস্টিস, তারপরে ভাসা ডিফারেন্সিয়া দিয়ে হেড অফ দ্য এপিডিডার্মিসে নামবে এরকম, তারপরে এটা ভাস ডিফারেন্সে বেরিয়ে যাবে। তো এই লোবিউলগুলো ডিমার্কেটেড থাকে কি দিয়ে? টিউনিকা অ্যালবুজিনিয়া। each present between each lobule। মানে এই যে ডিমার্কেশনগুলো রয়েছে না লোবিউলের মধ্যে, এগুলো টিউনিকা অ্যালবুজিনিয়ার লেয়ার। এগুলো জলদি কর। কি কোথায় রয়েছে? হ্যাঁ ওটা রাফ ডায়াগ্রাম একটা, ওটা ভাস্কুলেসে আমি বলছি সেগমেন্ট করা থাকে কি দিয়ে, মানে ওগুলো কি বলতো টিউনিকা অ্যালবুজিনিয়ার এক্সটেনশন। তুই তো, আমি ওটা 2D ছবি এঁকেছি একটা, আমি তো ভেতরে আবার এক্সটেনশনগুলো আঁকিনি তো আমি। এত যতটা ইজি করে আঁকা হলো, টেস্টিসের নেটারে ছবি দেখেছি একটু, তো মাথা খারাপ হয়ে যাবে। এতগুলো লেয়ার এমনভাবে করে, বাট লোকটা একটা জিনিয়াস। বুঝবে না। ওকে, সেলস অফ টেস্টিস। সেলস অফ টেস্টিস কী কী সেল থাকে? আর লেডিক সেল হয়েছে এখন কোনটা রে? টিউনিকা অ্যালবুজিনিয়া ইজ প্রেজেন্ট বিটুইন ইচ লোবিউল। মানে বলতে গেলে ডিমার্কেট করে ওটাকে, ডিমার্কেশন। কোন বই পড়তে? গ্রেজ অ্যানাটমি? হ্যাঁ, গ্রেজ স্টুডেন্টটা পড়তাম আমি। বই পড়তে ওটা তো বই রেড কালারের লাইনগুলো কি? রেড কালার লাইনগুলো মানে ওই না এইটা সেমিনিফারাস টিউবিউল আর ওই ওটা পাথ হয়ে রয়েছে একটা, আমি বলছি তো। সেমিনিফারাস টিউবিউল তো টিউবিউলের একটাই তো মিট করে,
টিবিউলোরেক্টায় গিয়ে আবার রেটেডেস্টিস থেকে ভাসা ইফারেন্সিয়া, তারপরে এপিডিনামিস আমি করাবো, ওগুলো পরে করাবো। এটা জাস্ট রাফ একটা আঁকালাম যেভাবে থাকে। আচ্ছা, সেলস অফ টেস্টিস কী কী রয়েছে? একটা হচ্ছে লেডিক সেল, কি সেল রয়েছে, কি করে লেডিক সেল? সিক্রেটস হোয়াট? টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন। লিড সেল মানে আর কিছু জানানোর নেই। এবার হচ্ছে সার্টোলিস সেল। সার্টোলিস সেলের ফাংশন কি কে বলবি? আর পুষ্টি, আর পুষ্টি হলো একটা পয়েন্ট। আর কি বলো বলো বলো? এফএসএইচ এ সিক্রেট করে না, এফএসএইচ হ্যাঁ কি করে? এ সিক্রেট করে না, এফএসএইচ একে স্টিমুলেট করে। কোনটা? হ্যাঁ ওগুলো তো, হ্যাঁ ও এফএসএইচ একে স্টিমুলেট করে। তাহলে এখানে লিখে রাখ আন্ডার কন্ট্রোল অফ, এটা লিখে রাখ আন্ডার কন্ট্রোল অফ কি হরমোন এটা? লেডিক সেল, এলএইচ অর দেখ এল ফর এল আর এস ফর, এটা আন্ডার কন্ট্রোল অফ এফএসএইচ, এস ফর এস। আর আইসিএসএইচ কি? আর লিউটিনাইজিং হরমোন। ঠিক আছে, এইবার সার্টোলিসের ফাংশন কি? এই সব কটা ফাংশন কে বলতে পারে? এখন মনে থাকবে সব কিছু আশা করছি। যেহেতু সার্টোলিসের ফাংশন করছি আমরা, তাই তো, তাহলে আমরা একটা সুন্দর জিনিস বানাতে পারি। সেটা হচ্ছে সার্টোলি সেল, যেহেতু সার্টোলি সেল পড়ছি, সার্টোলি ইজ বাপ, হ্যাঁ সার্টোলি ইজ বাপ অফ নিউট্রিশন। সার্টোলি ইজ বাপ অফ নিউট্রিশন। দেখ একটা জিনিস বোঝ, খুব মনে রাখা খুব ইজি। কারণ কি, যেহেতু একটা নিউট্রিশন ফাংশনটা তো মনে থাকেই অলওয়েজ সবসময়। সার্টোলি সেলের একটা নিউট্রিশন প্রোভাইডার একটা হ্যাবিট রয়েছে, তাই জন্য বাপ অফ নিউট্রিশন। ঠিক আছে, তাহলে আই ফর কি? ইনিভিন। ইনহিবিট কি করে? ইনহিবিট করে, inhibits what? FSH secretion by inhibiting what? Anterior pituitary। আচ্ছা, এটা গেল 1 নম্বর ফাংশন। 2 নম্বর ফাংশন কি? বি, এই যে বাপের বি, নট বাপ। ঠিক আছে, ইটস বাপ, তিনটে বাপ। Sertoli is BAP of nutrition. Before blood test is barrier. কাজ কি?
protects testes from infection, testes from প্যাথোজেন্স, লেখ ইনফেকশনটা বাজে শোনা, প্যাথোজেন্স। এমন ইনফেকশন মানে এরকম সেন্স আসে আমাদের যে স্পার্মের সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে স্পার্মের, ঠিক আছে। প্রোটেক্ট টেস্টিস ফ্রম প্যাথোজেন্স। আচ্ছা, ব্লাড টেস্টিস ব্যারিয়ার কী বলতো, কীভাবে তৈরি হয়? বিটুইন টু সার্টোলি সেল, সার্টোলি সেলস মানে এরকম, এখানে একটা সার্টোলি সেল আছে, এখানে একটা সার্টোলি সেল আছে, এই মাঝখানে ধরো স্পার্ম এরকম করে ঘুরে বেড়াচ্ছে। এবার এই পোর্শনটাকে বলা হয় ব্লাড টেস্টিস ব্যারিয়ার, ঠিক আছে। এটা সার্টোলি সেল। লিখে নিবি এস ফর সার্টোলি। আচ্ছা, এইবার প্রথমে বাপের প্রথমে, হ্যাঁ ব্লাড ঢুকতে পারবে না, তাই জন্য ব্লাড থেকে বেরিয়ে, যেমন ব্রেনে ব্লাড ব্রেন ব্যারিয়ার থাকে, ব্রেনের সার্টেন রিজিয়নে মানে ব্লাডে যাতে প্যাথোজেন না পৌঁছাতে পারে এর জন্য ব্লাড ব্রেন ব্যারিয়ার। হ্যাঁ হ্যাঁ যেতে পারে, কিন্তু ও পাস করবে না এই সাইডে। আচ্ছা, এবার থার্ড ফাংশন এবিপি, অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। কি করে? টেস্টোস্টেরন। দেখ, এই সার্টোলি সেলের ফাংশন দিয়ে কিন্তু নিটে কিন্তু হেভি কোশ্চেন আসে, ঠিক আছে। অল্টারনেটিভ ইয়ার দিয়ে একটা না একটা কোশ্চেন পাবি সার্টোলি সেল দিয়ে। অ্যাটলিস্ট এই জিনিসটা ভালো করে মনে রাখবি, তাহলে সব করা মনে থাকবে অ্যাটলিস্ট। টেস্টোস্টেরন বাইন্ডস উইথ এবিপি, আর তো উপকার কী হবে? হেল্পস ইন ম্যাচুরেশন অফ sperms. Next comes, এক নম্বরে হলো তো, 2 নম্বরে অ্যারোম্যাটেজ। অ্যারোম্যাটেজ কি করে, কে বলবি দেখি, বলতে পারে? অ্যারোম্যাটেজের ফাংশন কি? অ্যারোম্যাটেজ একটা হরমোন, সুগন্ধ। কে বলবি অ্যারোম্যাটেজের ফাংশন কি? দেখ, আমাদের এটা ছোট করে একটা মাথায় রেখে দিবি, ঠিক আছে। প্রোজেস্টেরন থেকে তৈরি হয় হচ্ছে টেস্টোস্টেরন। আচ্ছা, টেস্টোস্টেরন থেকে এর মধ্যে অনেক ইন্টারমিডিয়েট রয়েছে যদিও, ঠিক আছে, মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড নয়। কিন্তু এখানে তো মেনলিটা তো তোমার নেগেটিভ আছে। হ্যাঁ, মেনলি বডিতে তো রেডিক সেলসই হয়, এখানে তো কম পরিমাণ কোথায়? এই প্রোজেস্টেরন থেকে। টেস্টোস্টেরনের প্রিকারসর প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন ছাড়া টেস্টোস্টেরন তৈরি হবে না। প্রিকারসর মানে বুঝিস তো, প্রিকারসর। এটা টেস্টোস্টেরন থেকে তৈরি হচ্ছে ইস্ট্রোজেন, ঠিক আছে। তার জন্য যে এনজাইমটা লাগে সেটা হচ্ছে অ্যারোম্যাটেজ। এইবার এদিকে তুই এখানে আয় তো, এখানে 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 আয়, তুই এখানে আয়। বস। এবার তোদের মনে হতে পারে যে মানে ছেলেদের বাড়িতে ইস্ট্রোজেন কী করছে? হ্যাঁ, ছেলেদের বাড়িতে ইস্ট্রোজেনের ফাংশন কি?
ছেলেদের বডিতে ইস্ট্রোজেনের ফাংশন কি বলতে পারবি কেউ? আরে ভাই এপিফেশিয়াল প্লেট গ্রোথ। একটা ফিমেল, শোন, একটা সেম এজে, তোদের ছোটোবেলার কথা মনে কর, মেয়েদের কথা বলছি বেশি করে, মেয়েদের সাথে তোদের ছোটোবেলায় যখন যে বন্ধুরা পড়তো, দেখবি যখন ক্লাস 10-10 আগে অবধি, হ্যাঁ 8-9 অবধি, তোরা 4 থেকে তোরা বন্ধু, ঠিক আছে, মেয়ে দুজনে হাইট এরকম, ঠিক আছে, 8 থেকে দেখবি মেয়েটা করে বেড়ে গেল 9-10 অবধি, ছেলেটাই এরকম, ছেলেটা এই পর্যায়ে পৌঁছেছে, আর বিচ্ছিরি রকম একটা অবস্থা হয়, ঠিক আছে, দেখবি এরকম হয়ে গেছে, মেয়েটা এতটা লম্বা হয়ে গেছে, গ্রোথও এতটা এরকম, মানে অনেক ভালো গ্রোথ হয়েছে। কিন্তু মেয়েটা যখন 15 বছর 16 বছর হিট করে, তারপরে মেয়েটা এরকম জায়গাতেই থাকে, হ্যাঁ হাতে একটু একটু বাড়ছে, তখন ছেলেটা এভাবে উঠছে, হ্যাঁ এরকম চলে গেল, তখন একটা ম্যাসিভ ডিফারেন্স তৈরি হয়। খেয়াল করে দেখেছিস কেউ? হ্যাঁ, কেন হয় এটা? মেয়েদের শরীরে ইস্ট্রোজেনের সংখ্যা, মানে ইস্ট্রোজেনের প্রোডাকশন কি বেশি? বেশি তো। এবার আমাদের হিউম্যান যে বোনসগুলো রয়েছে না, এরকম বড় হেড হলে কাইন্ড অফ, ভেবে না ফিমার। এই আমি এই প্লেটটাকে কী বলেছিলাম, এই জায়গাটাকে মেটাফাইসিস, হ্যাঁ এটা স্পঞ্জি এরি। মেটাফাইসিস মানে এই জায়গাটা কি এপিফেশিয়াল প্লেট আছে, যা সেল গ্রোথ হয় এখানে হয়। এবার সেটার ইস্ট্রোজেন হচ্ছে একটা মডিউলেটর, পজিটিভ মডিউলেটর। ইস্ট্রোজেন এই সেল গ্রোথটাকে অনেক হাইভাবে বাড়িয়ে দেয়, ঠিক আছে। তাহলে মেয়েদের যে বডিতে যেহেতু ইস্ট্রোজেনের লেভেল বেশি, এই জন্য এই বন্ড মানে প্লেট ফর্মেশন র্যাপিড হবে, আরও এই জন্য ওরা ফাস্ট করে গ্রোথ হয়ে যাবে, একটা টাইমের পর তো আর গ্রোথ হবে না। ছেলেদেরকে যেহেতু কম ইস্ট্রোজেন লেভেল, এই জন্য স্লোলি গ্রোথ হয়। ওরা হট করে এত বেড়ে যায়। হট করে বাড়ে না, ওরা প্রোগ্রেসিভলি বাড়ে, তোরা হট করে বেড়ে যাস, সেটাই সমস্যা। তারপর আমরা বেঁচে থাকি বলে আমাদের মনে হয় হট করে। ঠিক আছে। তোরা কনস্ট্যান্ট হয়ে যাস, হ্যাঁ 15, 16 বছর, 17 বছর, 18 বছরের মধ্যে কনস্ট্যান্ট। ছেলেরা 22 বছর অবধি বাড়তে পারে অলমোস্ট। চওড়ায় কখনো মানে সারা জীবন চওড়ায় পড়তে হতে পারিস, লম্বায় পারবি না। আচ্ছা, থার্ডে কি হবে? থার্ডে কি ছিল মনে পড়ছে না আমার। আর কি ছিল? বাপ। ওই তো পি ও অ্যান্টিমুলেরিয়ান ফ্যাক্টর, অ্যান্টিমুলেরিয়ান ফ্যাক্টর। প্রজেস্টেরনটা এবার এখানে কিভাবে প্রিকারসর হিসেবে কাজ করে ওটা একটু বলো। ওই যে টেস্টোস্টেরন ফর্মেশন, দেখ বেসিক্যালি এই যে স্টেরয়েড হরমোনগুলো, স্টেরয়েড যে কোনো হরমোনের প্রিকারসর হচ্ছে কোলেস্টেরল, ঠিক আছে। কোলেস্টেরল পাথওয়ে দিয়েই তৈরি হয় হচ্ছে প্রোজেস্টেরন, তৈরি হয় আগে। কোলেস্টেরল থেকে নেক্সট তৈরি হয়েছে প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন থেকে টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন থেকে তারপর আবার অ্যারোমেটিক দিয়ে ট্রান্সফার করে। আমি এটা ফিমেলে পড়াবো ভালো করে, পাথওয়ে লেখাবো আমি। তাহলে তো মানে ইয়ের ক্ষেত্রে মানে লেডিং সেলসের ক্ষেত্রে তাকে প্রজেস্টেরন তৈরি হবে মানে ইয়েতে আগে। হ্যাঁ হ্যাঁ, তো আলটিমেট প্রোডাক্ট ওটা। এবার ওর মধ্যে অনেক হরমোন থাকে, 17 আলফা এইচএসডি, 17 বিটা এইচএসডি, এগুলো প্রত্যেকটা পাথওয়েতে মানে ইম্পর্টেন্ট। এবার এইগুলো এত ডিটেলসে জানার দরকার নেই, বাট জেনে রাখ কোলেস্টেরল দিয়ে তোদের এই যে কোনো স্টেরয়েড যে হরমোনগুলো তৈরি হয়, সব কোলেস্টেরল হচ্ছে মেইন প্রিকারসর, ঠিক আছে। বাট এই সিকোয়েন্সটা মনে রাখবি। আচ্ছা, এএমএফ মানে অ্যান্টিমুলেরিয়ান ফ্যাক্টর, মানে কাজ নিশ্চয় বলে দিতে হবে না, অলরেডি 2 পেজ পড়িয়েছি আমি, ঠিক আছে। বাপ অফ নিউট্রিশন মনে পড়ছে না, দাঁড়া মনে পড়বে। নিউট্রিশন কি? provides nutrition to sperms। আচ্ছা, সার্টোলি সেলের পাশে লিখে রাখ, সার্টোলি সেলের পাশে লিখে রাখ নাট সেল অর সাস্টেন্টিকুলার সেল। নাট, এই সার্টোলি সেলের আরেকটা নাম হয় নাট সেল অথবা সাস্টেন্টিকুলার সেল। সাস্টেন্টিকুলার সেল, নার্স সেল, নার্স শুনিস নি? নার্স
ওই যে সিস্টার বলি যাদের। এটা কি তারপর Provide nutrition to sperms, হ্যাঁ? ক্লোজ করে ফেলেছি। P4 হচ্ছে phagocytosis। দেখ phagocytosis of dead sperm হতে পারে or pathogen হতে পারে। dead sperms আর pathogens। তাহলে এখন আমাদের মনে থাকবে এটা বাপ অফ ইজ বাপ অফ নিউট্রিশন। সার্টলি যখন পড়বো সার্টলি ইজ বাপ অফ নিউট্রিশন, যখন এই সেন্টেন্সটা পড়বো তখনই সব মনে পড়ে যাবে। ডেড স্পার্ম প্যাথোজেন। ওকে, এই ফাংশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, ডবল স্টার মেরে রাখ ফাংশনে, প্রত্যেকটা ফাংশন ইম্পর্টেন্ট। নিজেদের নাম ভুলে গেলেও চলবে, কিন্তু এইসব ভোলা যাবে না। কি মুছে দিলে কেন? হয়ে গেল বললি তো, তাই তাহলে সুন্দর একটা নেমোনিক বানিয়ে দিলাম। ডাক্টস অফ টেস্টিস। কি কি ডাক্ট থাকে? সেমিনিফেরাস টিউবিউল, দাদা একটা কতটা বাকি আছে? এনসিআরটি দেখে কিছু বুঝতে পারছি না, এক পাতায় শেষ। ফার্স্ট ডিফারেন্স হ্যাঁ সবাই এনসিআরটি বলে, ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ ট্রেনিং, ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ ট্রেনিং। কপেজ ক্লাস পড়া ও পেয়েছ তুমি। কত পরে কি আচ্ছা, আমি একটা জিনিস করাচ্ছি, লেখ এটা ওখানে যা, ওই কোনায় যা। ও দাদা দাদা দাঁড়া বল। টিভিগুলো দেখতে শুধু আর কিছু নেই পাশে। না ওখানটায় বসে হ্যাঁ, এমনি মাথা থাকবে না।
আমি এখানে 1 মিনিট টাইম দেবো এটা লেখার জন্য। অনেক টাইম। অনেক টাইম নেবে। হ্যাঁ দাদা ভালো কথা মনে করছে 3 মিনিটে 15টা এমসিকিউ হচ্ছে এখন। হচ্ছে সাবাস। আমি ভাই পুরো 22 প্রথম 22 মিনিট না। কম সেকেন্ড জানো ওতে 100টা সলভ করেছি। আমি 3 মিনিটে 20টা সলভ করবো সবকটাই 22 মিনিটে 100টা 100টা তার তো 10 সেকেন্ডে করা যায় 20 টাকা। 110টা ছিল। আমার দেখ ওরকম আন্দাজে মারলে তাও ঠিক হয় কিন্তু। হ্যাঁ 110টা কথা মানে 22 মিনিট 49 সেকেন্ড না কত করলাম কিন্তু 100 এমসিকিউ 110টা। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। কোনো ওয়েমার দাগিয়ে না কিন্তু ও শুধু হ্যাঁ ওই মান দেখিয়ে বলছিও না আমি নর্মাল সলভের কথা বলছি। নরমাল সলভ দিবে পেন্সিল দিয়ে দাগিয়ে দাগিয়ে। ওই মার 5টা করে সলভ দাগাতে হবে, আমি ওইমান ডাকে বলে 5টা করে দাগাতে হবে, নাহলে টাইম পাবি না নিটার হলে। আচ্ছা দাদা ধরো একটা হচ্ছে আমি পারিনি, সেটা আমি করবো না, তো ওটা তখন কি করে মনে রাখবো? আর গোল করে রাখবি পাশে দাগ নম্বরে গোল করে রাখবি, যদি চোখে পড়ে গোল করে রাখবো। ডিজাইন ফিজাইন করে দিবি, মনে থাকবে, দেখি মনে থাকবে। ওই দেখতে ছিল না কিরে হয়েছে? না অ্যাম্পুলা অফ আরসি। ইয়ে করে রাখতে পরে তো আরো টানতে হবে, তো আমি জায়গা নেই দেখ। দাঁড়াও আরে অ্যালেনের মগগুলো ভালো। অ্যালেন বেটার আকাশের থেকে, আর অ্যালেন বায়োলজি কোর্সে ঠিকঠাক করে বা আকাশে ফালতু করে একদম। আমাদের সময় যা করতো 1 ঘন্টা 15 মিনিট লাগতো পুরো আকাশের কোর্সে শুধু বায়োলজি সলভ করে দাগাতে। এআইটি এসে তোর কি রে করছিসটা কি, তুই রান্না করবি? পাশের পাচ্ছে ভাবনা বাসন কুসনের আওয়াজ করে যাচ্ছে। এসব পাশের পাচ্ছে ইউরোপের পোল না, এটা পোর। হ্যাঁ আমাদের একটা পেজে থাকতো 2-3টে করে কোশ্চেন থাকতো, এরকম বড় বড় কোশ্চেন একটা বাপরে একটা আকাশে এআইটিতে পেপারে 3টে থেকে 4টে কোশ্চেন থাকতো ম্যাক্সিমাম। মাঝখানে দাগ দেওয়া থাকে তো, বাদিকে একটা কলাম, ডান দিকে একটা কলাম, দুটো করে ধরতো। একটা প্রশ্ন হয় দিতে কি দিতে ওই কোশ্চেনে 30 40 50 করা যায় এটা পেয়ে কোথায়? আকাশে তোদের তো এখন কোনো মানে আকাশের এআইটিতে কোনো কোশ্চেনই দেয় না। হ্যাঁ সেটা তো ঠিকই, ওর যাদের করার তারা কঠিনও করবে সহজও করবে। ওরকম কয়েকজন থাকবে যারা এখন ঘটনাটা কি হচ্ছে, এখন হচ্ছে তাদের টপ লেভেলের স্টুডেন্টদের সাথে মিডিয়াম স্টুডেন্টের গ্যাপ কমে গেছে। এটা হচ্ছে এখনকার ঘটনা, আগেকার ঘটনাটা ভালো ছিল আর আমার মনে হয়। ইউরেট আগে কাট অফ অনেক পোর আছে কাট অফ অনেক কম দিত এটা হয়েছে। আচ্ছা এখানে খুব কমনলি একটা মানে গুলিয়ে যায়, সে এই পাথরে কিন্তু দেয়, এরকম করে দেয়। ধরো হুইচ ইজ দ্য ইন্টারটেস্টিকুলার ডাক্ট পাথওয়ে, ঠিক আছে? ধরো এরকম 4টে দিয়ে দিল, সেমিনিফারাস টিউবিউল, এরিটেস্টিস, টিউবুলার রেক্টাই, ভাসা ফেরেন্সিয়া, এরকম অ্যারো দিয়ে দেবে, ঠিক আছে? জাম্বেল করে দেবে, ধরো 4টে অপশন বিভিন্ন রকমের একটা সঠিক দেবে, ঠিক আছে? তো খুব গুলিয়ে যায় এটা। কীভাবে মনে রাখবি দেখ, প্রত্যেকটাতে দূর করে অ্যালফাবেট আছে, এই ওয়ার্ড আছে, দেখতে পাচ্ছিস? দেখ মজার জিনিসটা দেখ, সেকেন্ড ওয়ার্ডের অ্যালফাবেট যেটা শেষ হচ্ছে সেটা দিয়ে পরেরটা শুরু হচ্ছে, এটা দিয়ে যে শেষ হচ্ছে এর পরেরটা শুরু হচ্ছে। কনফিউশনটা এখানটায় হয়, এইখানটায়। ভাষা ফেরেন্সি এটা কোনো প্রবলেম হয় না। অ্যাজ আ স্টুডেন্ট আমার যেরকম প্রবলেম হতো সেটা মেজরিটি স্টুডেন্টদেরও হয়, স্বাভাবিক ব্যাপার এটা। আমার এখানে গন্ডগোলটা হতো, টিবিউলার একটা ডেটেডিস্টিস, কোনটা আগে কোনটা পরে। আচ্ছা রেজিস্ট্রেশন তো এস দিয়ে শেষ আর সেমিনিফারাস টিউবিউল তো এস দিয়ে শুরু। এইটা তো সবাই জানবে যে ইউনিভার্স টিবিউলটা ইনিশিয়েশন, এটা তো সবাই জানবি, এটাও জানবি, কিন্তু এখানে গন্ডগোলটা হয়। তো দেখ, তো এই দুটো যদি জাম্বেল হয়ে যায় ভুল করেও, রেটেডিস্টিস আগে চলে আসে, তাই এটার সাথে ম্যাচ খাবে না। হ্যাঁ রেটেডিস্টিস আগে চলে আসে ভুল করে, তাহলে এই আর এইটা তাহলে টিপ তো ম্যাচ করছে না, তাহলে এই জিগজ্যাগ। সেটাই তো রেজিস্ট্রেশন টি দিয়ে শেষ হচ্ছে কিন্তু ওখানে টিউবিউলের সঙ্গে তো আর মিলবে না। কি? সঙ্গে দিকে আওয়াজ মিলবে। বল আগে বল। মানে তুমি যে থিওরিটা দিলে সেটা দিয়ে তো এটা আগে দিলে তো সেম হয়ে যাবে। আগে দিলে মানে কোনটাকে দিলে? রেটেডিস্টিসটা। হ্যাঁ ওটা টি দিয়ে টেস্ট দিছে। হ্যাঁ রেটেডিস্টিস আর দিয়ে শুরু, এখানে টি দিয়ে শুরু, মিলছে? জিগজ্যাগ বললো। আমি তো জিগজ্যাগ বললাম, এটা রাইট রাইট ওরা তুই বুঝতে পারছিস কি বলছি? আচ্ছা এটা বললাম, যদি এইটা যদি জাম্বেল হয়ে যায় খুব ইজিলি ধরা পড়বে। এখানে টি দিয়ে শুরু,
রেডিয়াসটা যদি আগে চলে আসে তাহলে একটা 8 দিয়ে শুরু, এরকম করে দাগ দিয়ে রাখ। হেডিং দে এপিডিডাইমিস। দাদা আর কতটা বাকি আছে? টয়লেট পেয়েছে? ব্রেক দেবে? বাকি আছে কতটা? অনেক বাকি, ব্রেক দেবে? অনেক? অনেক বাকি, অনেক। ব্রেক ব্রেক। এপিডিডাইমিস। আচ্ছা, পার্টস কি কি, কতগুলো পার্টস আছে? হেড, বডি, আর কি টেল। হেডটাকে বলা হয় অ্যান্টেরিয়র পার্ট, এটাকে মিড পার্ট, মিডিল পার্ট, এটাকে পস্টেরিয়র পার্ট। এটা হেডের আরেকটা নাম কি? ক্যাপিউট, কর্পোরা আর কডা। কটা কি বলছিস তুই? মাঝে মাঝে হ্যাঁ অস্ট্রেলিয়া ওটাই এসে আচ্ছা। আচ্ছা, এপিডিডাইমিসের ফাংশন বল। খুব ইজি, ম্যাচুরেশন অফ স্পার্ম। আর কি অ্যারোটে কি লিখেছো? কি বললি? অ্যান্টেরিয়র, ওর নিচে কি লিখেছো? ক্যাপিউট, CAPUT। ম্যাচুরেশন অফ স্পার্ম, তারপর লাইক স্পার্ম গেইন, উল্লাস, উল্লাসময় জীবন। স্পার্ম গেইন, মোটিলিটি হেয়ার, ঠিক আছে। আর কি হয়? স্টোরেজ, টেম্পোরারি স্টোরেজ অফ স্পার্ম। কটা স্টোরেজ হয়? হ্যাঁ কটা দিয়ে স্টোরেজ হয় না? হ্যাঁ, টেম্পোরারি স্টোরেজ অফ স্পার্ম। দেখ কটাতে হয় কিনা স্পেশালি আমি বলতে পারবো না, বাট আমার মনে হয় মানে যে কোনো জায়গাতে হতে পারে। আই এম নট শিওর, আন্দাজে বলে লাভ নেই। রবিবার দিন রাতে তুমি ইয়েটা শেষ করে না, পেনাইল ডিরেকশন কি করেছো না? ওটাই শেষ টপিক। এবার দেখ স্পার্মাটোজেনেসিস যে পার্টটা, সেটা আমি একবারে মানে উজেনেসিসের সাথে পড়াবো, তাহলে দুটো দেখতে সুবিধা হবে তোদের। স্পার্ম গেইন, মোটিলিটি, তারপর স্পার্ম গেইন, মোটিলিটি হেয়ার মানে এপিডিডাইমিসে। আচ্ছা, এবার দাদা স্পাম যদি এখানে মোটিলিটি পায় তাহলে এতটা এলো কিভাবে? ডিক্যাপাসিটেশন ফ্যাক্টর। এই এত নয়েজ সহ্য হচ্ছে না কিন্তু। রিলিজড বাই এপিডিডাইমিস। হ্যাঁ বল, কি বলছিস এবার? না বলছি যে মানে স্পাম চলে চলে এতটা অব্দি এসছে এপিডিডাইমিস, মানে এখানে মোটিলিটি মানে তো চলার ক্ষমতা। না, এখানে ধরো সেমিনিফ্লুয়াস টিউবুলের কন্ট্রাকশন হচ্ছে, ধরো কন্ট্রাকশন পুশ করছে, আর এর মধ্যে সিলিয়া থাকে, তো এরকম সিলিয়ারই এরকম মুভমেন্ট হয় তো। ও আচ্ছা, যেমন চাকি। হ্যাঁ, সিলিয়ারি মুভমেন্ট না থাকলে উঠবে কি করে? তো ভাস ডিফারেন্স তো পুরো ভার্টিক্যাল, তাই না? খেলে যায়। 4 নম্বরটা কি লিখেছে? ডিক্যাপাসিটেশন ফ্যাক্টর রিলিজ বাই এপিডিডাইমিস। আমি বোঝাবো এটা। এই দেখ, সবাই দেখ, একটু ভালো করে দেখ। তো ছ্যাবলানো। এই দেখ, যদি এগুলো স্পার্ম হয়, টুরু ছেড়ে এই ডিক্যাপাসিটেশন ফ্যাক্টর কি? ভালোবেসে ডিএফ বলে। হ্যাঁ, ডিএফ। কোলেস্টেরল, ফসফোলিপিডস, আর হচ্ছে ধর ফাইব্রোনেকটিন, এইগুলো। আর আরেকটা হচ্ছে এটসেট্রা, ঠিক আছে। ফসফোলিপিড নাম শুনেছিস তো? হ্যাঁ। এইবার দেখ কি করে। এই ডিক্যাপাসিটেশন ফ্যাক্টর হচ্ছে এরকম, এই সামনে অ্যাক্রোজোমাল যে রিজিয়নটা আছে না, এরকম ক্যাপ পরিয়ে দেয়। এটাতে উপকার কি হয়? সিম্পল স্পার্ম প্রোটেকশন, একটা ফ্যাটি লেয়ার বসিয়ে দেয় উপরে।
এবার তার স্পার্মের কোনো ক্ষতি হচ্ছে না অ্যাক্রোজোমাল হেডের, কারণ তার তলায় নিউক্লিয়াস রয়েছে। এই বাইরে গিয়ে কথা বল যা, ওখানে সোফা আছে, গলায় হাত দিয়ে কথা বল যা, কনস্ট্যান্টলি কথা বলে যাচ্ছে। এই ডিক্যাপাসিটেশন ফ্যাক্টর মানে রিলিজ করলো, কোলেস্টেরল লেয়ার, একটা কোলেস্টেরল লেয়ার তৈরি করলো। এইবার এই ডিক্যাপাসিটেশন ফ্যাক্টরগুলো কি কনস্ট্যান্টলি কথা বলে যাচ্ছে, না আমাকে দিয়ে জিজ্ঞাসা কর, সাউন্ডে নয় প্রবলেম হয় প্রচণ্ড। ডিফ্যাকেশন ফ্যাক্টরস। এবার এটা কোথায় হচ্ছে, এই ডিএফসগুলো কোথায় রিলিজ করছে, এপিডিডাইমিসে। এবার মানে ধরো এটা ধরো এরকমই রয়েছে, এটা ধরো ভ্যাজানা তো এরকমই রয়েছে, ভ্যাজানা সবাই ঢুকেছে সবাই এটা। এবার মানে সার্ভিক্সের পর থেকে তোর এগুলো রিলিজ হয়ে যাবে। তাহলে ভ্যাজানায় ধরে নিল, তো এটা ভ্যাজানাতে ক্যাপাসিটেশন হয়, ক্যাপাসিটেশন ইন ভ্যাজাইনা, দ্যাট ইজ অ্যাক্রোজোমাল রিয়াকশন। অ্যাক্রোজোমাল রিয়াকশন মানে এই যে ক্যাপগুলো, কোলেস্টেরল যে ক্যাপ ছিল সেই ক্যাপগুলো খুলে গেল, তাতে কী হবে, যদি ক্যাপগুলো পড়া থাকে তাহলে কখনোই ওভামের জোনা পেলিসিডা লেয়ারটাকে ক্রস করতে পারবে না, ঠিক আছে। এই ক্যাপ মানে ক্যাপাসিটেশন হওয়ার সুবিধা কী হচ্ছে, নাও স্পার্ম ক্যান পেনিট্রেট জোনা পেলিসিডা অফ ওভাম। শুধু এই মাঝখানেরটা কি হচ্ছে, মাঝখানের টেস্টটা? একটা স্টেপ দেখালাম একটা ইচ্ছা করে। হ্যাঁ, তো এই লেয়ারটা তো জাস্ট ফর প্রোটেকশন, এনজাইম প্রোটেকশন। না পারবে না তো। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবি, ডিক্যাপাসিটেশন হচ্ছে কোথায়, এপিডিডাইমিসে, আর ক্যাপাসিটেশন হচ্ছে কোথায়, ভ্যাজানাতে। মানে বিফোর ফার্টিলাইজেশন তোর এই ক্যাপাসিটেশন দরকার, ঠিক আছে। কোনটা ফার্স্ট টেস্টটা, ফার্স্ট কেসটা হচ্ছে এপিডিডাইমিসে এই ফ্যাক্টরগুলো রিলিজ করে এক মানে এনজাইমের মাথায় এগুলো পরিয়ে দেয়, একটা প্রোটেকশন হলো, মাথায় হেলমেট পরানোর মতন। ডিক্যাপাসিটেশন ফ্যাক্টর কি, আই ডট ভি, ও দ্যাট ইজ, আই ডট ইন মানে দ্যাট ইজ বললে ভ্যাজাইনাতে ক্যাপাসিটেশন হচ্ছে, কোনটা, আরেকটা কি বললে, ও দ্যাট ইজ অ্যাক্রোজোমাল, ওটাকে অ্যাক্রোজোমাল রিয়াকশন বলা হয়। না আরেকটা জায়গা অন্য একটা জায়গায় হচ্ছে বললে, যে মনে রাখতে বললে যে এটা হয় ভ্যাজাইনাতে, আরেকটা হয় অন্য একটা জায়গায়। আচ্ছা, এপিডিডাইমিসে ডিক্যাপাসিটেশন হয়, এপিডিডাইমিসে ডিক্যাপাসিটেশন হয়, আর ভ্যাজাইনার মধ্যে ক্যাপাসিটেশন হয়, এটা মনে রাখবি। ছুড়ে মার লিখে কে ছুড়লো, পড়ে গেল। হ্যাঁ, জেডপি মানে জোনা পেলিসিডা। এটা দেখ বেশি ভিতরে গেছে আছে, একটু হালকা করে চলে আসছে, নাহলে জোনা পেলে ছিল তো দিতে পারবে না, আর কিছু দিতে পারবে না। না বড় একটা ছবি আঁকবো এখন। কি বলে ছবিটা প্রায় শেষ হয়ে গেছে, এটা বলেছিল অনেকক্ষণ আগে, 10খানা এঁকে ফেলবে। ছবি ছাড়া চ্যাপ্টারে তো কিছু নাই। কে কথা বলছিস, অ্যাক্রোজোমাল রিয়াকশন। হ্যাঁ, এই সাইলেন্টলি কর, ভদ্রভাবে ছেড়ে যাবে ওটাকে। ইয়ে থাকে ওটা ছেড়ে দেওয়া যায় এরকম এরকমই। ওরকম জায়গা নেই, তোমার নাম দিয়েছে কি করতে? একটা পেনটা ফুটো করলেও তো হয়ে যায়। হ্যাঁ, পেনটা ফুটো করে দেবে। ভাই এই চ্যানেলটি তো আমরা কানেক্ট করা খুবই যাওয়া
আরে বাচ্চারা তুলতে পারে কিন্তু আওয়াজ না শুনলে কথা হচ্ছে কিন্তু খুব। অনেকটা বড় হয়ে যায়। আমি কিন্তু বাড়ি চলে যাবো এবার, সিরিয়াসলি বলছি, আমি বাড়ি কাছে কিন্তু। বাড়ির কাছে তো জোনা ZONAPELLUCIDA। I recommend that is reaction. ZP মানে জোনা পেলুসিডা। পাশের বাড়ির ছোট ভাইয়েরও মুখস্থ হয়ে গেছে জোনা পেলুসিডা, এতবার বলেছি আমি। 10 বার জানি না 1 2 এ পড়ে হয়তো। এই তাড়াতাড়ি কর, তুই সব থেকে বেশি কথা বলছিস। তুই হচ্ছে সেন্টার, তোকে বেস করে পুরো চারদিকে ইয়ে মিটিং মুখেছে। ছড়াচ্ছে ওয়েব। তাই তো বললাম। এই দেখ, এই যে এইগুলো আঁকলাম কাটা কাটা লাল লাল, এটা হচ্ছে ভাষা এফারেন্সিয়া, ঠিক আছে? এটা মিট করবে হচ্ছে টেস্টিস এই এপিডিডার্মিসের হেডে, ঠিক আছে? এবার এপিডিডার্মিস কী করবে, সুন্দর করে বেঁকে এরকম করে, এতটা বেঁকে না আবার, বেঁকে বেঁকে একটু কাট কাট হ্যাঁ এরকম সরকারিটির থাকে। এবার এখানে একটা অ্যাম্পালা তৈরি করবে, এমফালা। আর এখানে থাকবে হচ্ছে কি, এত বড় থাকে না, মানে বোঝানোর জন্য যে সিমেন্টটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সেমিনাল ভেসিকেল, আমি করাচ্ছি, ছবিটা তো টক করে এঁকে আগে। এই দুটো ছবি একসাথে আঁকবো। কোনটা? এই পাশটা। এটা হ্যাঁ কানেক্ট করা তো, আঁকতে তো হবেই। কানেকশন ব্যাস প্রায় শেষের দিকে। প্রায় শেষের দিকে বাদিকে চলে যায় তাহলে টাইমই তাড়াতাড়ি বলেছি আজকে আমি, হ্যাঁ সিরিয়াসলি আরে না, অনেক বাকি আছে। এইটা হচ্ছে অনেক বাকি। এগুলো এই ছবিটা যদি বাদিকে আর লেখা হবে না কোনো অসুবিধা হওয়া উচিত নয়, ওই সাইড দিয়ে পিছন দিয়ে ঢোকে যদিও, তো 2D আঁকা হচ্ছে বলে কিছু হবে না। আমি দাঁড়া, আমি করবো। কি ছবি মানে? কিসের ছবি পেয়েছি কিন্তু বইতে এটা স্যাজিটাল সেকশন অফ, মানে পুরো ব্লাডার থেকে পেনিস পুরোটা স্যাজিটাল সেকশন করা হয়েছে। একটু উপরে গিয়ে ক্লিক করেন। কি কোনটা? ওই লাল না ওটা তো বেস পোস্টেড, আমি আঁকবো এর উপর দিয়ে ক্লিক করুন। ল্যাটারাল ছবি আঁকবো আমি, এটা আঁক। ইজাকুলেটরি ডাক্ট একদম পোস্টেডের বেসে ঢুকে যায়। 3D ছবি আঁকবো আমি, দাঁড়া একটু পরে আঁকবো, তোরা আঁক আগে এটা। অনেক কিন্তু হিরো, হ্যাঁ অনেক কিছু বলা যাবে না। আমি ভাবছিলাম কালকে যে বাড়ি থেকে ফোন আসবে যে আমার ছেলেকে কি জোর করে ভেনের মধ্যে ড্রাগ দিয়ে দেওয়া হয়েছে, এতগুলো কেন ফুটো। মা না, মা একবার দেখেছে, যদি বলে যে আমরা এখন মশা করতেছি। কবে দেখেছে? কালকে দেখেছে? মজা না 2 ml তো ছোট, একদম নিডেলটা একদম ছোট। বেসিক্যালি তোর কাজের সময় আমি যে নিডেল ইউজ করি সেগুলো অনেক মোটা, ওটা প্রায় অলমোস্ট ওটা অলমোস্ট 22 গেজের মতো। হ্যাঁ কত মোটা ওগুলো? 22, আর এইটা তো যেটা আগের দিন আনলাম ওটা 24 হবে। 20 যত গেজে তো বড় হয় তত বোর্ড ছোট হয়। বাসে
মাস্টার দিয়েটা ফার্স্ট ইয়ারই শিখেছি। আরে নার্সিংদের কী হয়, ওদের তো ওইসবই শেখায়। তোকে চাইলে তোকে এখন শিখিয়ে দিতে পারবো আমি, তো কোনো বড় ব্যাপার না। এটার জন্য নার্সটা খুব প্রাউড, হ্যাঁ সেটাই চ্যানেল করতে পারি আমি। বলে হাসি পাচ্ছে, বলে হাসি পায় যখন এমবিবিএস এর স্টুডেন্টরা আছে যে পারে না কিছু। এমবিবিএসে ফার্স্ট দুটো ইয়ারে যা শেখানো হয় সেটা নার্সিংদের পুরো মানে কী বলবো, ছাড়, বলে লাভ নেই আর। কোনটা? হ্যাঁ বোঝাবো দাঁড়া, তো ব্যস্ত কেন ভাই? হয়ে গেছে তো, ওকে। না হলেও আমি এখন শুরু করতাম, যদিও আমার টার্গেট 8:30টার মধ্যে শেষ করবো এর রিকোয়েস্ট, ওকে? হুম, 1 ঘন্টা টানবো দেখ এবার। আচ্ছা দেখ, দিস ইজ সেমিনাল ভেসিকল, এটা অ্যাম্পোলা অফ, এই সুদীপ্ত তুই মার খাবি এবার। একটাই কথা বলতে ছেলেটা সুদীপ্ত গলার আওয়াজটা একটু মানে কচি টাইপের, তো বোঝা যায়। ওহ, একটা কথা বললেই শুরু হয়েছে। লিখতে পারবি না ভিডিও না বিড়ি, ভাস ডিফারেন্স, ভাস ডিফারেন্স। যে যেটা চেনে আসতে পারে। এই এটা কি? ইন্টারনাল স্ফিংটার। এটা তাহলে এক্সটার্নাল স্ফিংটার। আচ্ছা, ইন্টারনাল স্ফিংটার ভলান্টারি না এটা ভলান্টারি? এক্সটার্নালটা, এক্সটার্নালটা ভলান্টারি, শোনাটাই বলো। আর এটা আমি বলেছিলাম মনে করে দেখ আগে, যে একটা বাচ্চাকে ভয় দেখালি ভু করে সাথে ডট করে দিল। কারণ কি? কারণ ওর এখনো এই স্ফিংটারটা কন্ট্রোল করার ক্যাপাবিলিটি আসেনি, তাই তো? কিন্তু আমরা মানে ওরা বাচ্চা বেশি চেপে রাখতে পারে না টয়লেট, একদম সদ্যজাত বাচ্চা, ডাইপার পরাতে হয় কেন? যদি বলতে পারতো টয়লেট পেয়েছে, ওদের কোনো ব্যাপারই না, ওদের এখান থেকে রিলিজ হলো, এখানে ধরো ইউরিনটা বেরোলো, পুস করে বেরিয়ে যাবে এরকম। হ্যাঁ একদম পুরো বেরিয়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের ক্ষেত্রে কি হয়, ধরো বেশি হয়ে যাচ্ছে। এবার এবার কিন্তু সত্যি বেশি হয়ে যাচ্ছে, ছ্যাবলানোর লিমিট থাকা উচিত। এবার আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা উইথ টাইম যত বড় হই তত দেখবে আমরা একটা কন্ট্রোল করা শিখি, এই এক্সটার্নাল স্ফিংটারটাকে কন্ট্রোল করতে পারি, মানে আমাদের নিজেদের মানে টয়লেট চেপে রাখতে পারি অনেকক্ষণ। এখনই পেলে এখনই যেতে হবে এমন কোনো বাধ্যতামূলক নেই আমাদের, ব্যাপারটা বুঝতে পারলি তো? আচ্ছা হয়ে গেল এটা। এইবার ব্যাপার হচ্ছে আমরা ইউরেথ্রা পার্টগুলো দেখব। ইউরেথ্রা, এটা কি গ্ল্যান্ড? আচ্ছা দেখ, এই পার্টটা মানে ফ্রম দ্য বেস অফ ব্লাডার আপ টু ইন্টারনাল স্ফিংটার, এই এক্সটার্নাল স্ফিংটার, এই পার্টটাকে কি ইউরেথ্রা বলবো? এটা হচ্ছে প্রোস্টেটিক ইউরেথ্রা। আচ্ছা, এই পার্টটা ফ্রম এক্সটার্নাল স্ফিংটার টু আপ টু বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, এটাকে কি বলবো? মেমব্রেনাস ইউরেথ্রা। মেমব্রেনাস ইউরেথ্রা। অ্যান্ড ফ্রম এইখান থেকে লাস্ট অবধি কী বলবো? এটা পেনাল ইউরেথ্রা, কারণ এটা পেনিসের মধ্যে প্রেজেন্ট, তাই। মেমব্রেনাস ইউরেথ্রাটা কোনটা থেকে কি বলবো? হুম,
তো মাঝখানে মেমব্রেন হচ্ছে এই তো এক্সট্রা এখান থেকে এতটা এইটা, এই যে ডটগুলো হ্যাঁ কপার গ্ল্যান্ড। হুম, প্রোস্টেট আর ইরেক্টের মধ্যে পার্থক্য কি? পোস্টেড আর ইরেক্টার কি? প্রোস্টেট আর ইরেক্ট ওই যে তোমার পোস্টেড গ্ল্যান্ড ওটা ভাই। প্রোস্টেটিক যে একটা কথা শুনেছিলাম যে প্রোস্টেট আর ইরেক্টের প্রোস্থেটিক ইরেকশন কি? পোস্টেডে ডিরেকশন না আমার মনে হয় যে কোনো টার্ম প্রোস্টেট আর ইরেক্টের মধ্যে পার্থক্য কি? আকাশ বাতাস দিবি এটা ব্যাপারটা হচ্ছে চাল কুমড়োর সাথে কাঁঠালের কি ডিফারেন্স এরকম? আরে দাদা পেন্সিল বক্সের সাথে বাড়ির গিরি করে এটা আমি বোঝাবো প্রোস্টেট থেকে এসে প্রোস্টেটিক না না না, ওরকম কোনো ব্যাপার না, এটা আমি করাবো, দাঁড়া হোল্ড কর। আচ্ছা, প্রোস্টেটিক ইউরেথ্রাতে কি কি থাকে? ইউরিন, সিমেন, ইউরিন সিমেন দুটোই নাকি শুধু সিমেন? ইউরিন সিমেন্ট দুটো। শুধু ইউরিন। নিচে এসে মিট করছে আর মেমব্রেনাস ইউরেথ্রা? মেমব্রেন আছে শুধু দুটোই থাকে। ইউরিন প্লাস সিমেন। আর এখানে পেনাল ইউরেথ্রা হচ্ছে লার্জেস্ট, ঠিক আছে? আর মেমব্রেনাস ইউরেথ্রা হচ্ছে শর্টেস্ট। ওকে মাই গড। লিখে নেই দাদা একটু বাপরে এ ভাই সাইডে করতো ব্যাগের উপর বসতে হবে এবার। দেখি ইউরিন প্লাস ইউরেথ্রা 7 এসি সিমেন এসিএমইএন সিমেন্ট বলে দেবে। এসিএমইএন এটা, হ্যাঁ। আপু বোঝা সিমেন্ট। এই তোরা কি ছ্যাবলা মানে আমরা সব ম্যাচিওর হয়নি তো। এবার ধরে ধরে কারেন্ট ঢোকায় দেবো একটাকে, দেখ তাড়াতাড়ি কর। হয়ে গেছে হয়নি হয়ে গেছে দাদা একটু সরে যাও। না, লিখতে হবে না। আরে এইখান থেকে লিখেছিস আমি নিজে গিয়ে বাবা, এই ব্লাডারের থেকে টেস্টিস বড় হয়ে গেছিল। এবার আমাকে লিখতে দে। দাঁত খেলাচ্ছিস কে কনস্ট্যান্টলি? সে প্লিজ বাইরে গিয়ে গেলা। এটা কি পাশি রাখতে হবে না বড়া করে যে কোনো জায়গায় রাখলেই হবে।
ওর হাতে লেখা বোঝা যায় Just point is the detail section of the এই তো পাওয়ার নেই তো আমার বাজারটা দেখে মানে বেশি ফোনটা না লিঙ্ক পাঠিয়েছি সেটা দেখা বেশি ওটা দেখে কিন্তু ছবি দেখি আচ্ছা এই পার্টটা কি আগেরটা হয়ে গেছে? হ্যাঁ তো নাকি বুঝছো কেন? এটা কি? টেস্টিস। এটা কি? ব্লাডার। এটা প্রস্টেট। প্রস্টেটটা ব্লাডারের নেকে, এটা ব্লাডারের নেক বলে এটাকে, ঠিক আছে? নেকে এরকম করে ধরে এরকম আটকে থাকে এরকম পুরো। এবার ভেবে দেখ, যদি যাদের বিপিএইচ হয়, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া, মানে প্রোস্টেটের গ্রোথ হয়, যদি বেড়ে যায়, যদি প্রোস্টেটে যদি গ্রোথ বেড়ে যায়, বড় হয়ে যায়, তাহলে কম্প্রেশনটা বেশি পড়বে ইউরেথ্রার মধ্যে। এখানে কি ইউরেথ্রা আছে এই জায়গাটায়? এটা ইউরেথ্রা পাস করছে তো এখান থেকে। কি ইউরেথ্রা? প্রস্টেটিক ইউরেথ্রা। কম্প্রেশন হবে, তাহলে ইউরিনে প্রবলেম হবে, ইউরিনেশনে, তাই না? এবার তাহলে এই পার্টটা কি? এই পার্টটা মেমব্রেনাস ইউরেথ্রা, আর এটা বালবার বডি, মানে যেখানে বালবার ইউরেথ্রাল গ্ল্যান্ড রয়েছে, বালবার স্পেস লেক। মানে এটা তো 2Dতে আঁকলাম, এটা 3Dতে সাইড থেকে দেখছি আমি। এটা কি? এই পার্টটা পিউবিক সিম্ফাইসিস, আর এটা হচ্ছে অ্যাবডোমিনাল ওয়াল। অ্যাবডোমিনাল ওয়াল, এটা হচ্ছে পিউবিক সিম্ফাইসিস। হয়েছে? না এটা মুছে দিলাম বাদিকেরটা। 8:30 একবারে। গল্প আরেকটু পরেই শেষ হয়ে যাবে, এত নেই। হুম, এমইউ মানে এটা হচ্ছে মেমব্রেনাস ইউরেথ্রা, মেমব্রেনাস ইউরেথ্রা। ওটা কি বডি আচ্ছা, ব্লাডারের নিচে প্রস্টেট, হ্যাঁ? পিউবিক সিম্ফাইসিস নাম শুনেছি তোর আগে? হ্যাঁ পড়েছিলাম টেস্টিসের ওখানে। টেস্টিসের ওখানে টেস্টিসের মানে ওই জায়গাটাতে পড়েছিলাম। বোনসে পড়ায়নি ওদের? ওই যে ইয়ান হ্যাঁ আকাশের মডেল হয়েছে?
হুম